कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगद्गुरो करुणावतारौ। शिरा अददत निजगुप्त वीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविदतारं गौर कृष्ण जनभ्य तमहं प्रपद्ये। आनंद लीलामय विग्रहाय हेमावतीभ्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं तत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। श्री गुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले। তো আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি পঞ্চম পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভু তত্ত্ব নিরূপণ করা হয়েছে। গতকালকে এই পরিচ্ছেদের সার কথা আমরা শ্রবণ করলাম। এখন আমরা শ্লোক নম্বর 1 থেকে শুরু করব। শ্লোক নম্বর 1 নম্বর শ্লোকে সংস্কৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ প্রভু বন্দনা করে একটি শ্লোক প্রকাশ করেছে। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম শ্রী নিত্যানন্দম ঈশ্বরম যস্য ইচ্ছয়া তৎস্বরূপম অজ্ঞেন অজ্ঞেন অপি নিরূপ্যতে। আমি অনন্ত অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত परमेश्वर भगवान श्री नित्यानंद प्रभु के वंदना करे। तार इच्छार प्रभावे मूर्ख लोकेरा तार स्वरूप निरूपण करते पारे। वंदे अनंत अद्भुत ऐश्वर्य अनंतार अद्भुत अनंत की अनंत ना तार अद्भुत ऐश्वर्य कार श्री नित्यानंद ईश्वरम जस्य इच्छया जार इच्छार द्वारा तत्स्वरूपम तार स्वरूप के अज्ञान अपि अज्ञ अज्ञान अपि अज्ञान द्वाराও নিরূপিত হতে পারে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু কৃপাতে তার তত্ত্ব অজ্ঞানও বুঝতে পারবে। তো এটা একটা বিরাট আশীর্বাদ। নিত্যানন্দ প্রভু কৃপা আমাদের চাইতে হবে, যার ফলে আমরা তার তত্ত্ব বুঝতে পারব। তো এর পূর্বে এই গ্রন্থে পূর্ব অধ্যায়তে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহিমা বর্ণনা করা আছে 6টি শ্লোকে, আর এখন 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভু তত্ত্ব বর্ণনা করা। এই 60 শ্লোকে কহিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহিমা, 5 শ্লোকে কহে নিত্যানন্দ তত্ত্ব সীমা। বলছেন 6টি শ্লোকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহিমা বর্ণনা করেছি, এখন 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভু তত্ত্ব বর্ণনা করে। সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। যেরকম চৈতন্য মহাপ্রভু জানতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে, রাধারানীকে জানতে হবে, ঠিক সেই রকম নিত্যানন্দ প্রভুকে জানতে হলে বলরাম তত্ত্ব জানতে হবে। নিত্যানন্দ তত্ত্ব বলরাম তত্ত্ব থেকে অভিন্ন। ব্রজেন্দ্র নন্দন যেই সত্যসিদ্ধ হইল সেই
বলরাম হইল নিতাই। তাই হ্যাঁ বলরাম কথা দিয়ে শুরু করা হচ্ছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, গোবিন্দং আদি পুরুষম। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি হচ্ছেন সর্ব অবতারী, অর্থাৎ সমস্ত অবতারের সর্ব অবতারী, সমস্ত অবতারের অবতারী। তিনি অবতার নন। তাই 10 অবতারে কৃষ্ণের নাম নেই। কেশব ধৃত হলধর রূপ বলা আছে। হলধর মানে বলরাম। সে কথা এখানে বলা আছে যে কৃষ্ণ বলরাম রূপ ধারণ করেছে, কেশব ধৃত হলধর রূপ। তো এইটি হচ্ছে তার দ্বিতীয় রূপ, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম। তো তাকে তার দ্বিতীয় দেহ বলে গ্রহণ করা হচ্ছে। তো পরমেশ্বর ভগবান তিনি এক হয়ে অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন। একপিসন বহুধা বিভাতি। তো ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করতে পারে, অনাদি অনন্ত রূপম। আর ভগবানের সেই রূপটি অনন্ত রূপে অনাদিকাল থেকে রয়েছে। তো ভগবান নিজেকে বহু রূপে প্রকাশ করেন, তাকে বলা হচ্ছে স্বাংশ আর বিভিন্নাংশ। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, যে সমস্ত রূপ অনন্ত শক্তি সম্পন্ন তাকে বলা হচ্ছে স্বাংশ, যে সমস্ত রূপ সীমিত শক্তি সম্পন্ন তাকে বলা হচ্ছে বিভিন্নাংশ। তো অনন্ত শক্তি সম্পন্ন যারা, তারা বিভু, ব্রহ্ম, পরম ব্রহ্ম স্বরূপ, রাম, বামন, নরসিংহ যারা। আর সীমিত শক্তি সম্পন্ন মানে জীব শক্তি, যার মধ্যে সীমিত শক্তি রয়েছে, তাকে বলা হলো বিভিন্নাংশ। তো কৃষ্ণ আর বলরামের মধ্যে কি পার্থক্য বলা আছে? একই স্বরূপ দুহে, ভিন্ন মাত্র কায়, আদি কায় বিহ কৃষ্ণ, লীলার সহায়। এক স্বরূপ, দুজনের একই কি স্বরূপ? ভগবত স্বরূপ। বলরাম আছেন ভগবান কৃষ্ণের স্বাংশ প্রকাশ। তো সেজন্য কৃষ্ণের শক্তি বলরাম শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। তো কি পার্থক্য আছে তাহলে? ভিন্ন মাত্র কায়, দেহের গঠনটাই আলাদা, দেহের কলরটা আলাদা, এই হচ্ছে আলাদা। ঠিক আছে। তো ভগবানের প্রথম কায় বহ, আদি কায় বিহ, অর্থাৎ প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, আর তিনি হচ্ছেন প্রথম চতুর্বিহ বা আদি চতুর্বিহের প্রধান বিগ্রহ। ঠিক আছে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসে তিনি হচ্ছেন তার প্রধান সহায়। কৃষ্ণ নিজেকে বলরাম রূপে প্রকাশ করে, তার সমস্ত কার্য বলরাম দ্বারা সম্পাদিত করেন। কৃষ্ণ নিজেও করছে করে না, তিনি হচ্ছেন ইচ্ছা শক্তি, তিনি শুধু ইচ্ছা করেন। বলরাম হচ্ছেন ক্রিয়া শক্তি, বলরাম দিয়ে সমস্ত ক্রিয়া সম্পাদিত হয়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তো সেই কৃষ্ণ হচ্ছেন এখন নবদ্বীপে চৈতন্য চন্দ্র রূপে, বলরাম নিত্যানন্দ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যে সচিত হইলে সেই বলরাম হইল নিতাই। তো এখনই আমরা সেই বলরামের যে প্রকাশ কালকে আলোচনা করেছিলাম, বলরাম হলো, বলরাম থেকে যে দ্বারকায় মূল সংকর্ষণ হলো, বৈকুণ্ঠে মহাসংকর্ষণ হলো, জড় জগতে কারণ যোগসায় বিষ্ণু, গর্ভ যোগসায় বিষ্ণু, ক্ষীর যোগসায় বিষ্ণু। তো সেই কথা বর্ণনা করা হচ্ছে, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন অভিন্ন বলরাম না, নিত্যানন্দ রাম। তো তার বন্দনার মাধ্যমে এই তত্ত্ব বর্ণনা করে বলা হচ্ছে, সংকর্ষণ কারণত সাই, গর্ভত সাই চপয়াব্ধি সাই, শেষাস্ত সকলা
स नित्यानंदाक्ष राम शरणम ममस्तु। সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন, অর্থাৎ আমি সেই নিত্যানন্দ রাম বলরাম যিনি নিত্যানন্দ রূপে প্রকট হয়েছেন তার চরণে আমি আশ্রয় নেই, সেই তিনি আমার আশ্রয়দাতা হক। তো তো তিনি কিভাবে আত্মপ্রকাশ করেছেন ভিন্ন ভিন্ন রূপ। সেই বলরাম হচ্ছেন সংকর্ষণ, সংকর্ষণ কারণোত্তসায়ী মানে কারণ জলে শয়ন করেছেন, কারণোদকসায়ী মহাবিষ্ণু। তিনি গর্ভোদসায়ী, গর্ভোদক সাই বিষ্ণু। তিনি পয়োবধিসায়ী, পয় মানে দুধ ক্ষীর, হ্যাঁ ক্ষীরোদক সাই বিষ্ণু। আর ক্ষীরোদক আবার শেষ, তিনি শেষ নাগ, হ্যাঁ এবং শেষ নাগ। এরা সব হচ্ছে এই নিত্যানন্দ রাম, বলরাম বা নিত্যানন্দ রাম তার অংশ বা অংশের অংশ, যাকে বলা আছে কয়টা রূপে বলরাম প্রকাশ হলেন? সংকর্ষণ, ক্ষীরোদক বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, না সংকর্ষণ, কারণোদক বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, ক্ষীরোদক বিষ্ণু, শেষ। 5টি স্বরূপে তিনি আত্মপ্রকাশ করলেন। তো এই শ্লোকটি স্বরূপ দামোদর গোস্বামী তার কড়চায় লিপিবদ্ধ করেছে। এই শ্লোকটি তৈরি করা হয়েছে দামোদর গোস্বামী দ্বারা। তো তিনি নিত্যানন্দ প্রভুকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তার কড়চায়, স্বরূপ দামোদর কড়চায় তিনি এই শ্লোকটি লিপিবদ্ধ করেছেন। তো এই শ্লোকটাও শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম যে 14টি মঙ্গলাচরণ শ্লোক আছে তার 7ম নম্বর শ্লোক রূপে এই শ্লোকটি রাখা হয়েছে। ঠিক আছে, তো এখনই এই শ্লোকের বাংলা পয়ের অনুবাদ আমরা শ্রবণ করব। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। তো সেই বলরাম বৃন্দাবনে তিনি হচ্ছেন দ্বারকা মূল সংকর্ষণ, বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। তারপরে 5টা রূপ ধারণ করা হলো, পরে তিনি কি করছেন না কৃষ্ণের সেবা করছেন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। তো তিনি নিজে কৃষ্ণের লীলায় সাহায্য করছেন বলরাম, আর অন্য 4টি রূপ ধারণ করে সৃষ্টি কার্য তিনি সম্পাদন করছেন। এই 4টার মধ্যে 3টে তো 3 পুরুষ অবতার, আর একটা শেষনাগ হতে পারে, হয়তো এখানে লেখা নেই, প্রভুপাদ তাৎপর্য লেখেন, পরে হয়তো লিখেছেন, আমরা দেখবো। মহাসংকর্ষণ, গর্ভোদক মহাসংকর্ষণ, কারণোদক বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, ক্ষীরোদক বিষ্ণু, শেষনাগ, এই 5টা প্রকাশ হয়েছে। তো বলা আছে হ্যাঁ শেষ রূপে করে কৃষ্ণের, হ্যাঁ সৃষ্টি আদি ক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবা। কৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন রূপ সেবা করেন, এবং শেষ রূপে তিনি বিবিধ ভাবে কৃষ্ণের সেবা করেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে আদি চতুর্ভুজ তার প্রধান বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। ঠিক আছে, আদি চতুর্ভুজের মধ্যে দ্বারকায় তিনি মূল সংকর্ষণ। তারপরে শ্রীকৃষ্ণের যে প্রথম প্রকাশ বলরাম, সে 5টি রূপে প্রকাশিত হচ্ছে। তার মূল সংকর্ষণ 5টা রূপে প্রকাশিত। এটা হলো মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, ক্ষীরোদক বিষ্ণু, শেষনাগ। এই 5টি অংশ প্রকাশ চেতন জড় উভয় জগতেরই প্রকাশের কার্য সম্পাদন করে। তো এখানে বলা হচ্ছে শুধু জড় জগতে যে এদের দ্বারা প্রকাশিত হচ্ছে তা নয়, হ্যাঁ চেতন জগৎ, চিৎ জগৎ এদের দ্বারা প্রকাশিত। এটা হচ্ছে অচিন্ত্য
চিৎ জগৎ যে নিত্য সবসময় আছে, তার আবার প্রকাশ হবে কি করে? না, বলরামের ইচ্ছায় আবার তার প্রকাশ হয়, এটা বোঝা বড় মুশকিল। ঠিক আছে, বলা হচ্ছে অংশ পাঁচটি অংশ প্রকাশ চেতন ও জড় উভয় জগতের প্রকাশের কার্য সম্পাদন করে। এই পাঁচটি রূপে বলদেব কি করছেন? শ্রীকৃষ্ণের লীলায় সাহায্য করছেন। তার প্রথম চারটি রূপ আচ্ছা জড় সৃষ্টির কার্য সম্পাদন করে। আমরা যে শুনেছিলাম যে সৃষ্টি করে, এখানে বলা হয়েছিল সৃষ্টি লীলা কার্য করে হরি চারিকায়। তো বলরাম তিনি পাঁচটি রূপে প্রকাশ হলেন, তার মধ্যে চারটি রূপে তিনি সৃষ্টি কার্য করলেন। এই চারটি রূপে তার সৃষ্টি কার্য যে করছেন, এটা বলা আছে প্রথম চারটি রূপ। প্রথম চারটি রূপ মহাসংকর্ষণ থেকে হলো, জড় সৃষ্টি কার্য সম্পাদন করছেন। আর শেষ রূপে তিনি কি করছেন? তার ব্যক্তিগত সেবা করছেন বিভিন্ন রূপে। শেষ আত্মপ্রকাশ করে তার সেবা করছে। তো এই শেষ নাগকে অনন্ত বলা হয়, শেষও বলা হচ্ছে আবার অনন্ত বলা হচ্ছে। ভগবানের মধ্যে সমস্ত পরস্পর বিরুদ্ধ গুণ আছে, তো শেষ যেহেতু তার অনন্ত হবে কি করে? হয়তো শেষ হবে বা অনন্ত হবে। যেখানে শেষকে যদি আমরা সমাপ্তি বলে গ্রহণ করি সেই অর্থে, তো সেই শেষ নাগ তাকে অনন্ত। তাকে অনন্ত কেন বলা হচ্ছে? না, তিনি অন্তহীন ভাবে ভগবানের সেবায় অনন্ত প্রকাশ সহায়তা করে। অন্তহীন ভাবে ভগবানের সেবা করে, তিনি ভগবানের অনন্ত প্রকাশের সহায়তা করেন। ভগবান অনন্ত রূপে প্রকাশিত হন, আর এই অনন্ত অনন্ত রূপে তার সেবা করে। তো শ্রী বলরাম হচ্ছেন সেবক ঈশ্বর, যিনি সচ্চিত বিষয়ে সর্বতভাবে কৃষ্ণের সেবা করে। শ্রী নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন সেই সেবক ঈশ্বর ভগবান বলরাম, তিনি চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ রূপে একইভাবে সেবা করেন। তো আমরা শুনেছি যে কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, গুরুদেব সেবক ভগবান। তো এখানে বলা আছে নিত্যানন্দ হচ্ছেন সেবক ভগবান। যখন আমরা শুনবো যে ভগবান এরা সব ভগবান, এরা সব পরম ব্রহ্ম, সবার মধ্যে সমান শক্তি আছে, কিন্তু বিভিন্ন ভূমিকা ভিন্ন ভিন্ন আছে। তো নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি ভগবান, যেহেতু কৃষ্ণের সেবায় নিযুক্ত আছে, সেবক ভগবান। কেন কৃষ্ণ হচ্ছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষ ভৃত্য, একমাত্র পরাৎপর পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন একলা ঈশ্বর, আর্ষ ভৃত্য, অনন্ত জীব সকল তার ভৃত্য, সমস্ত ভগবত স্বরূপ তার ভৃত্য, তার পিতামাতাও তার সেবক রূপে কাজ করে, সখারাও সেবক রূপে কাজ করে, তার প্রেয়সীরা সেবক রূপে কাজ করে, এমনকি বলরাম প্রভু তার সেবক রূপে কাজ করে। ঠিক আছে, সর্বরূপে আস্বাদয় কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। তো সর্বতভাবে যে বলরাম কৃষ্ণ সেবানন্দ আস্বাদন করছেন, সেই বলরাম এখন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ রূপে আত্মপ্রকাশ করেছে। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। এই যে সপ্তম শ্লোকটি বর্ণনা করা হলো, এখানে বলা হলো যে 6টি শ্লোকে মহাপ্রভু কথা বর্ণনা করা হয়েছে, 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভু কথা বলা। তার একটি শ্লোক আমরা শ্রবণ করলাম, সপ্তম শ্লোক। আর এই সপ্তম শ্লোকের যে অর্থ, যে একটা শ্লোকে তিনি বলে দিলেন যে শঙ্করচরণ মহাবিষ্ণু, বর্জসা বিষ্ণু, পৃথিবীসা বিষ্ণু আর শেষ। এটা এখন তিনি কি করবেন না, একটা একটা করে শ্লোকে তার বর্ণনা করবেন, যাতে সমস্ত জগৎবাসী
সে নিত্যানন্দ প্রভু তত্ত্ব জানতে পারে। আচ্ছা, প্রথমে শুরু হলো কোথা থেকে? তো শুরু হচ্ছে সংকর্ষণ, অর্থাৎ মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ কোথায় থাকেন? বৈকুণ্ঠে। মূল সংকর্ষণ কোথায় থাকেন? দ্বারকায়। তো শুরু হলো এই মহাসংকর্ষণ থেকে। বলা হচ্ছে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঐশ্বর্যে শ্রী চতুর্বিহ মধ্যে রূপম যস্য যস্য রূপম যস্য উদ্ভাতি সংকর্ষণাক্ষম তং নিত্যানন্দ রামম শ্রী নিত্যানন্দ রামম উদ্দেব। আমি সেই নিত্যানন্দ রাম বলরাম আর নিত্যানন্দ স্বরূপ বলরামকে প্রপত্তি করি। সেই নিত্যানন্দ প্রভু, যে নিত্যানন্দ প্রভু বা যে নিত্যানন্দ বলরাম মায়াতীতে, মায়ার অতীত, ভৌতিক জগতের বাহিরে, সেটা পরব্রহ্মে বলা আছে। মায়ার চাতে ব্যাপী, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে, সেই পরব্রহ্মে। আর সেখানে যে বৈকুণ্ঠ লোক আছে, চিৎ জগৎ বৈকুণ্ঠ লোকে, সেখানে পূর্ণ ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য সম্মানিত হয় শ্রী চতুর্বিহ মধ্যে। ইনি হচ্ছেন দ্বিতীয় চতুর্বিহর একজন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। প্রথম চতুর্বিহ ছিল বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেখানে যে পার্থক্য আছে, সেখানে শঙ্কর্ষণকে বলা যায় মূল শঙ্কর্ষণ। এর দ্বিতীয় চতুর্বিহ তো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এখানে আমরা বুঝাচ্ছি যে মহাশঙ্কর্ষণ। ঠিক আছে? শঙ্কর্ষণ আক্ষম পূর্ণ ঐশ্বর্যে শ্রী চতুর্বিহ মধ্যে রূপম যস্য উদ্ভাতি শঙ্কর্ষণাক্ষম। শঙ্কর্ষণ নামে তিনি প্রকাশিত হয়েছেন বৈকুণ্ঠ লোকে। শঙ্কর্ষণ, এটাও সেই স্বরূপ আমাদের কর্চা থেকে আমাদের উদ্ধৃত করা হয়েছে চৈতন্য চরিতামৃতের প্রথম চতুর্থ শ্লোকের মধ্যে। এটা আছে অষ্টম শ্লোক বর্ণনা করা হয়েছে। তারপরে শুনো, সুন্দর ব্যাখ্যা করছেন। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম কৃষ্ণ বিগ্রহ দিয়েছে বিভূতি আদি গুণবান। প্রকৃতির পার, কোন প্রকৃতি? জড়া প্রকৃতি। জড়া প্রকৃতির পার মানে জড়া প্রকৃতির বাহিরে, পরে রয়েছে পরব্রহ্ম। পরব্রহ্ম, আমাদের ব্রহ্ম মানে আকাশ। এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে পরব্রহ্ম। তাকে বলা হয় চিদ আকাশ। চিদ আকাশ, পরব্রহ্ম, সেখানে ব্রহ্মজ্যোতিতে সেই পরব্রহ্ম আচ্ছাদিত রয়েছে। তো তাকে বলা হচ্ছে প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম। শ্রীকৃষ্ণের মতো এই ধামও ষড়ৈশ্বর্যাদি সব রকম চিন্ময় ঐশ্বর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ বিগ্রহ যাইছে বিভূতি আদি গুণবান। ভগবান যেরকম ষড় ঐশ্বর্যপূর্ণ, তার ধামও সেরকম ষড় ঐশ্বর্যপূর্ণ। তো এখানে প্রভুপাদ এই শ্লোকের একটু লম্বা তাৎপর্য দিয়ে আমাদের বুঝাচ্ছেন। আমরা এই তাৎপর্যটা আগামীকালকে শ্রবণ করলে ভালো হবে। আজকে শেষ করা যাবে না। আপনার মনে রাখবেন, এই শ্লোকটা আছে 14 নম্বর শ্লোক। আগামীকালকে আমরা এটা পাঠ করে শ্রবণ করব। ওকে, বলো, কার কোনো প্রশ্ন দিতে? প্রশ্ন থাকে বা কোনো কিছু ভালো বুঝেছেন বা কার কাছে শুনেছেন কোনো ব্যাপারে, যে যার 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 মতামত দিতে পারবেন। বলুন, কুমুদবন কানাই প্রভু বলুন। হরিবল আনমিউট করা, আনমিউট করতে পারছেন না। মঙ্গলময় প্রভু, আপনি আনমিউট করতে পারবেন? হরে কৃষ্ণ।
হরে দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই ভগবান বলরাম থেকে প্রথম সংকর্ষণ, প্রথম চতুর্ভুজ, মূল সংকর্ষণ, আবার সে মূল সংকর্ষণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ মহাসংকর্ষণ থেকে এই মহাবিষ্ণু কারণোদ্দেশ্যে বিষ্ণু, গর্ভোদ্দেশ্যে বিষ্ণু, এভাবেই নাম মহারাজ ক্রমটা? হ্যাঁ, এইরকম মোটামুটি। কিন্তু আমরা কালকে পড়লাম, প্রভুপাদ লিখেছেন কৃষ্ণ থেকে বলরাম বৃন্দাবন প্রকট হচ্ছেন। তো বলা আছে কালকে যা লিখেছেন প্রভুপাদ, দ্বারকার কৃষ্ণ থেকে বৈকুণ্ঠে নারায়ণ প্রকট হন, নারায়ণ থেকে চতুর্ভুজ প্রকট হয়, এরকম লেখা হয়েছে। আবার বলা হচ্ছে ওই যে মহাসংকর্ষণ, এই মূল সংকর্ষণের বিলাস বিগ্রহ, এটাই বলা হয়েছে। ঠিক আছে, মহারাজ হরে কৃষ্ণ। ক্লিয়ার হয়েছে? এই যে হ্যাঁ, এই 5 জনের মধ্যে যে 4 জন সৃষ্টিকার্যে নিযুক্ত থাকে, সেই 4টা কি? কোন 4 জন সৃষ্টিকার্য থাকে? আর কে অনন্ত ভাবে ভগবানের সেবা করে? বলুন, এই 5 জনের মধ্যে। 5 জনের মধ্যে অনন্তভাবে সেবা করা হচ্ছে শেষনাগ স্বয়ং আচ্ছা, বলরাম। আর সৃষ্টিকার্যে 4 জন? সৃষ্টিকার্য হচ্ছে মহাবিষ্ণু, গর্ভোদ্দেশ্যে বিষ্ণু, কারণ ক্ষীরোদ্দেশ্যে বিষ্ণু। 3 জন হলো, আরেকজন? আরেকজন হচ্ছে মহাসংকর্ষণ। পারফেক্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার সুন্দর বলছেন। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ ধন্যবাদ প্রণাম। মহারাজ, চিৎ জগতের সর্বোচ্চ ধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। তিনি ইচ্ছা শক্তি। তার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, ক্রিয়া শক্তি। বলরাম থেকে ফার্স্ট চতুর্ভুজ যেটা দ্বারকায় রয়েছে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। সেখান থেকে এই যে সংকর্ষণ, সেটা মূল সংকর্ষণ, আর সেখান থেকে আসছে মূল নারায়ণ। আর মূল নারায়ণ থেকে আসছে বাসুদেব, মহাসংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা বৈকুণ্ঠে রয়েছে। আর এই মহাসংকর্ষণ থেকে আসছে এই জগতের 3 জন বিষ্ণু, কারণোদ্দেশ্যে বিষ্ণু, গর্ভোদ্দেশ্যে বিষ্ণু, ক্ষেদোদ্দেশ্যে বিষ্ণু। এই কারণোদ্দেশ্যে বিষ্ণু হচ্ছে কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তিনি জড় জগতের পরমাত্মা। গর্ভোদ্দেশ্যে বিষ্ণু গর্ভোদক সমুদ্রে শায়িত আছেন, তিনি হচ্ছে ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর ক্ষেদোদ্দেশ্যে বিষ্ণু ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন, তিনি ব্যষ্টের পরমাত্মা। এবং এই ক্ষেদোদ্দেশ্যে বিষ্ণু থেকে এসছে অনন্ত শেষ, যিনি অনন্ত রূপে ভগবানের সেবা করছেন। মহারাজ, আমার জিজ্ঞাস্য, এই মহাসংকর্ষণ এবং মূল সংকর্ষণ এরা কিভাবে ভগবানের সেবা করছেন? মহাসংকর্ষণ সৃষ্টি কার্য সাহায্য করছেন, উনি নিজেকে মহাবিষ্ণু প্রকাশ করছেন, তাই এই লেখা অনুসারে মহাসংকর্ষণ ও সৃষ্টি কার্যে সাহায্য করছে। আর মূল সংকর্ষণ? সংকর্ষণ তো বলরাম দ্বারকায় সবসময় ভগবান কৃষ্ণের সঙ্গে সঙ্গে থেকে সেবা করছেন, সঙ্গে সঙ্গে রয়েছে। যেরকম বৃন্দাবনে বলরাম কৃষ্ণের সঙ্গে সঙ্গে রয়েছে নাকি, কৃষ্ণের সেবায় সাহায্য করছেন। আমরা একটা ক্লাসে আমি শ্রবণ করেছিলাম যে সংকর্ষণ মানে ভক্তের হৃদয় রূপক জমিকে তিনি কর্ষণ করছেন, মানে চাষ করছেন। যেখানে এটা শ্রবণ করেছিলাম আমরা, একটা ক্লাস আমার একটু একটু মনে পড়ছে, ওইটা শ্রবণ করতে চাইছিলাম। ওই জন্য কার কোন ভক্তের কাছে শুনেছিলাম যে উনি লঙ্গল ধারণ করেন, লঙ্গল দিয়ে কি করেন না, ভক্তের হৃদয়কে চাষ করেন। যে হৃদয়ে ভক্তি বীজ বপন করে, সেটা হবে কেন? বলদেব তো আদি গুরু, জীবের ভক্তি পেতে হলে বলরামেরই আশ্রয় নিতে হবে, না আদি গুরু। তিনি ভক্ত সে বলছিলেন যে, বইতে পড়ি না, ভক্ত বলছিলেন তিনি ওই লঙ্গল দিয়ে ভক্তের হৃদয়ের উপর জমিকে চাষ করেন, যেন ভক্তি বীজ বপন করা হয়, ভক্তিলতা বীজ। জয়ন্তী মাতাজি বলুন, কি বলছেন? ধন্যবাদ।
হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এই যে তার মানে কি সংকর্ষণ মানেই বলরামের অবতার? বলরাম প্রকাশ, হ্যাঁ, বলরামের বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। মহাসংকর্ষণ রূপে মহাবিষ্ণু, বিষ্ণু, ঈশ্বর হচ্ছে বলরাম, শেষ পর্যন্ত, শেষ নাগ পর্যন্ত এসব বলরাম। আরেকটি কথা মহারাজ, এই যে মানে মহাবিষ্ণু, যিনি কারণোদকশায়ী বিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত, উনি উনি তো মহাবিষ্ণু। আর গর্ভদকশায়ী বিষ্ণু, উনি গর্ভ সঞ্চার করেন। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছে আত্মা রূপে। আর যিনি মহাসংকর্ষণ, তো উনার উনি কি ওই দ্বারকার যিনি আছেন, উনি কি আমাদের এই সৃষ্টিকার্যে যিনি সাহায্য করছেন? তাহলে এই চারজনই কি আমাদের এই সৃষ্টিকার্যে সহায়তা করছেন? কেউ বুঝতে পারলাম না কি বলছেন। মানে দ্বারকায় আছে এই যে মহাসংকর্ষণ একটা সৃষ্টিকার্যে বললেন না, কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আর একজন কে মহাসংকর্ষণ? হ্যাঁ, মহাসংকর্ষণ। মহাসংকর্ষণ এখানে যা বর্ণনা করা হলো, বর্ণনা অনুসারে হ্যাঁ, মহাসংকর্ষণ বৈকুণ্ঠে যে আছে, তিনিও সাহায্য করছেন। মানে এটা হতে পারে মহাসংকর্ষণ থেকে, মহাসংকর্ষণেই মহাবিষ্ণু প্রকট হচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, তার মধ্যে প্রণাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, হুম। হতে পারে। ব্রণেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই যে পাঁচজন যে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে মহাসংকর্ষণ, এই মহাসংকর্ষণ থেকে আবার গর্ভদকাশায়ী বিষ্ণু, আবার ক্ষীরোদকাশায়ী বিষ্ণু, এইভাবে আসছে নাকি মহারাজ? আরো ভালো করে শুনো, কৃষ্ণ থেকে বলরাম, হ্যাঁ, যে বলরাম বৃন্দাবনে, বলরাম দ্বারকায় মূল সংকর্ষণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন সে মূল সংকর্ষণ বা বলরাম, তিনি নিজেকে 5 রূপে প্রকাশ করেছেন। হ্যাঁ, পাঁচটা রূপে কি? মহাসংকর্ষণ রূপে, যিনি মহাসংকর্ষণ বৈকুণ্ঠে আছেন। ঠিক আছে, হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরোদক্ষা বিষ্ণু, শেষ, এই 5 রূপে তিনি প্রকাশিত হয়েছে। তার মধ্যে শেষ প্রকাশ শেষনাগ বিভিন্ন রূপে ভগবানের সেবা করছেন। প্রথম 4টায় মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু এ সৃষ্টি কার্য করছেন এদের দ্বারা। হুম। সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। আমি বলছিলাম যে আহ এই যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যা পড়ানো হচ্ছে, এবার সেটার উপরে যদি ওই শর্ট প্রশ্ন দেওয়া হয় হচ্ছে লিঙ্কের মাধ্যমে, তাহলে প্রতিদিন আমরা সেটা যদি আমরা স্টাডি করে 5 মিনিটের মধ্যে একটা পরীক্ষা হয় লিঙ্ক পাঠিয়ে, ওই রকম কি সম্ভব হবে? আমি এটা জানছি আপনার কাছে। এটা কাউকে অর্গানাইজ করতে হবে, তাহলে ভালো হবে। প্রশ্ন উত্তরের মাধ্যমে জিনিসটা আরো সুস্পষ্ট হয়, আরো বোঝা যায়। আসলে না থেকে প্রশ্ন উত্তরটা করলে খুঁটিয়ে খুঁটিয়ে হ্যাঁ। যেখানে যেখানে বাদ পড়ে আছে ওটা ধরতে সুবিধা হয়। সেটাকে কাউকে একটু খেটে করতে আমার তো সময় হবে না। আচ্ছা, সরি। কেউ করবে যদি সে চ্যাপ্টারটা দেখে খুঁজে খুঁজে বাইরে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তখন স্টাডিটা ভালো হয়। হ্যাঁ, তো সেটা ভালো হবে। প্রণাম। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ আচ্ছা, কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো। পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী শ্রীমদ ভক্তি বৈষ্ণব সাই মহারাজ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রীমদ জয় পতাকা গোস্বামী কয়েকজন যদি হেল্প করে তাহলে আমরা মহারাজের এই প্রকল্পটা করতে পারি। প্রশ্নগুলো আমরা 3-4 জন যারা হেল্প করবে বলে প্রতিদিন এভাবে প্রশ্ন রেডি করবে, তাহলে আমরা 2-3 জনের 4 জনের একটা গ্রুপ করতে পারি। ওখানে রেডি করে গুগল লিংকে আমাদের রাজা প্রভু, শ্রীকৃষ্ণ প্রভু,
সুধময় প্রভু, যারা যারা আপনারা করতে চান, কুমুদ বোন, কানাই প্রভু, তাহলে আমরা 4-5 জনের একটা গ্রুপ করে প্রশ্নগুলো রেডি করতে পারি, তারপর আমরা সার্বজনীন গ্রুপে দিতে পারি। হ্যাঁ এটা খুব প্রভু, এটা আপনি খুব ভালো, বলবেন খুব কি ভালো সেবাটা প্রস্তাব, বলবেন না? হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। তাহলে আমরা ওভাবে কি করতে পারি, কিন্তু একা একার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আচ্ছা। 3-4 জন 5 জনে মিলে যদি করা হয় তাহলে কি হবে, সবাই এটা শিখতে পারবে আর ভালোভাবে, আর ক্লাসটা অনেকে ভালো করে যারা শুনে না পরবর্তীতে আবার শুনে প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক ঠিক। আপনি আমাকে বলবেন কি সেবা আছে, আমি অবশ্যই করবো। যারা যারা করতে চান আমার গ্রুপে আপনার পার্সোনালি কি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাহলে আমরা একটা আলাদা গ্রুপ করতে পারি 5-7 জনের, বেশি বক্তা হলে হবে না, অ্যাক্টিভলি 4-5 জন যারা খুব অ্যাক্টিভ থাকবে, যেহেতু এটা প্রতিদিন করতে হবে। আর যারা করছেন ক্লাসের সময় যদি প্রশ্নটা কি করা হয়, রেডি করা হয়, উত্তরটাও রেডি করা থাকবে হ্যাঁ মহারাজ, তাহলে কি থাকবে, দুইটাই সুবিধা। আমরা প্রথমে প্রশ্ন পাঠাবো, হ্যাঁ। তারপর পরবর্তীতে যারা আনসার করবে, যারা পারবে না তাদের জন্য আমরা আবার উত্তর পাঠাতে পারি, তাহলে রিপিট হবে আর এটা একটা সংরক্ষণ থাকবে। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে তাহলে আমরা রাখলাম। ঠিক বাঞ্ছা আছে করো। তাহলে, ঠিক আছে কিছু বলবেন শ্রীকৃষ্ণ বাবু? প্রভু, ধন্যবাদ প্রণাম বলছি। ধন্যবাদ বলছি, আমাকে কোশ্চেন গুলো দিলে আমি নিয়মিত আপডেট করে দিতে পারতাম মহারাজের বাংলা ওয়েবসাইটে, তাহলে কোশ্চেন সবাই সাবমিট করতে পারতো। হ্যাঁ, এখন করতে হলে তো আগে প্রশ্নগুলো কয়েকজনে মিলে রেডি করতে হবে, একা একা পারবে না, হ্যাঁ, হ্যাঁ, কারণ এক একজন সেটাই। এক এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তো। বাবু আপনি তো আছেন শুধু, বাবু যেহেতু বললে উনি তো অবশ্যই করবেন, তো ধর মঙ্গলময় বাবু আছে, এই যে 3-4 দিন তো হয়েই গেল, আর আস্তে যা যোগদান করবে। হ্যাঁ হ্যাঁ, না এখানে আরো সবার নামটা বলছি না, যারা করতে চায় যদি হোয়াটসঅ্যাপে